ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ফার্স্ট ওয়ানডে ম্যাচ হয়ে গেল টাই। একটা থ্রিলিং ম্যাচে লাস্ট অব্দি ম্যাচ হয়ে গেল টাই। তো এখানে ম্যাচ হয়তো টিম ইন্ডিয়া জিতে যেত, কিন্তু আর্শদীপ সিং পিছন পাকামো করে 14 বলে 1 রান বাকি, সেখানে সিম্পল একটা সিঙ্গেল নিয়ে ম্যাচ জিতে যাওয়া যায়। সেখানে তিনি স্লগ সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ আউট হলেন, যেখানে যেই পিচেতে তাবড় তাবড় ব্যাটসম্যানরা দাঁড়াতে পারলো না স্পিনের এগেনস্টে, কারণ পিচের যা কন্ডিশন ছিল। সেখানে এরকম দায়িত্ব জ্ঞানহীন শট খেলা ইটস লাইক আ ক্রাইম। এবং উল্টো দিকে শ্রীলঙ্কা দল যেভাবে ম্যাচটাতে কামব্যাক করেছে, তো শ্রীলঙ্কা মাত্র 230 রান করেছিল, তো 231 চেস করতে নেমে যা পিচের কন্ডিশন ছিল, সেখানে গুরুত্বপূর্ণ ছিল নতুন বলে রান করতে হবে। বল যত পুরনো হবে, পাওয়ার প্লে শেষ হবে, যখন স্পিনার অ্যাটাকে আসবে, তখন কিন্তু এই পিচ পুরো টোটালি 180 ডিগ্রি ঘুরে যাবে পিচের ধরন। তো সেই জায়গা থেকে পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করা, ঠিক রোহিত শর্মা তার যে লাস্ট ওয়ানডে যেটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলেছিল 2023-এ 19 নভেম্বর, সেখানে তিনি যেরকম ভাবে শেষ করেছিলেন, আজকে তিনি সেই টেমপ্লেটেই শুরু করেছিলেন। দুরন্ত ব্যাটিং, প্রথম পাওয়ার প্লেতেই 70-75 রান হয়ে গেছিল। তো সেই জায়গাতে পুরো প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল রোহিত শর্মা। পাওয়ার প্লের মধ্যেই তিনি তার হাফ সেঞ্চুরিও পূর্ণ করেছিলেন, কিন্তু তারপর ব্যাটিং কোলাপস, একে একে ব্যাটসম্যানরা আউট হয় এবং বোলাররা দুরন্ত বোলিং করে। এবং ক্যাপ্টেন আসালাঙ্কা তিনি যেভাবে নিজেকেও বোলিংয়ে আনেন এবং অন্যান্য বোলারদেরকে যেভাবে রোটেট করেন। তো আমরা যদি শুরুতেই দেখি, টস জিতেছিল আসালাঙ্কা এবং তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং টিম ইন্ডিয়ার কম্বিনেশন এরকম ছিল: রোহিত, শুভমান গিল, বিরাট, শ্রেয়াস আইয়ার, তারপর অ্যাজ আ উইকেট কিপার কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং। এবং উল্টো দিকে শ্রীলঙ্কার জন্য ডেবিউ হয়েছিল মোহাম্মদ সিরাজ। তো শ্রীলঙ্কাতেও যে মোহাম্মদ সিরাজ রয়েছে 29 বছর বয়সী, তারও আজকে ওডিআই ডেবিউ হলো। তো শুরুতেই ফার্নান্ডোকে আউট করে দিয়েছিল মোহাম্মদ সিরাজ। তো নিশাঙ্কা যথারীতি নিজ ফর্মে খেলে যাচ্ছিল, কিন্তু উল্টো দিকে শুরু থেকে দেখে মনে হয়েছিল আজকে কুশাল মেন্ডিসের দিন নয়। তাও তিনি কিছুটা খেলছিলেন, তারপর কুশাল মেন্ডিসকে আউট করেন শিবম দুবে। তার কেরিয়ারের ফার্স্ট ওডিআই উইকেটটা তিনি নেন শিবম দুবে। তারপর একে একে উইকেট পড়তে থাকে, সামার বিক্রমা, তারপর আসালাঙ্কা, তাকে কুলদীপ যাদব আউট করেন। তো একে একে যখন উইকেট পড়তে থাকে, তো সেইখানে উল্টো দিকে একমাত্র দাঁড়িয়েছিল নিশাঙ্কা, তিনি তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তো তাকে যখন ওয়াশিংটন সুন্দর আউট করেছিল, তখন কার্যত জানা কথা তখন টিমের স্কোর 105 থেকে 110। তো এটা জানা কথা হার্ডলি 150 থেকে 160 অব্দি রানটা যাবে, 200-র আশাও ছিল না। তো আজকে যে ম্যাচটা টাই হয়েছে, তার অন্যতম ক্রেডিট যদি কাউকে দিতে হয়, অবশ্য আজকে ম্যান অফ দ্য ম্যাচও পেয়েছে ওয়েলা লাগে, যে লেফট আর্ম স্পিনার এবং বাঁহাতি ব্যাটসম্যান শ্রীলঙ্কার। তো তিনি যে 67 রানের যে ইনিংসটি খেলেছেন, 67 আউট অফ 65, তার এই যে ইনিংসটা, তার জন্যই রানটা 230 অব্দি গেছে, নলে 200 আর যাওয়ারও কোনো আশা ছিল না। এবং তার সাথে যে পার্টনারশিপটা বিল্ড করেছিল হাসারাঙ্গা, দুরন্ত, তিনি যে অ্যাটাক করা শুরু করেছিলেন। এবং একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে আজকে শ্রীলঙ্কা দলকে দেখে, তো যাই হয়ে যাক না কেন, তাদের ইন্টেনশন ছিল ম্যাচ থেকে ডিপ অব্দি নিয়ে যেতে হবে। তো তার জন্যই তারা উইকেট পড়ে গেলেও সিঙ্গেল সিঙ্গেল করতে করতে ম্যাচটিকে ডিপ অব্দি নিয়ে গেছে। তারপর লাস্টে ওয়েলা লাগে দুরন্ত ইনিংস খেলেছে এবং 230 অব্দি রানটা গেছে। তো যেটা এই পিচে দুর্দান্ত একটা টোটাল। তো এই পিচে যদি 200+ এনি স্কোর, 210, 215 ভালো ডিফেন্ডেবল টোটাল, সেখানে 230 তো অনেক ভালো স্কোরই তারা গেছিল। তো সেকেন্ড হাফে যখন ইন্ডিয়া ব্যাটিং করতে নামে, রোহিত এবং শুভমান গিল, রোহিত দুরন্ত ব্যাটিং করে, কিন্তু শুভমান গিল পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করতেই পারে না। কারণ রোহিত যেভাবে খেলছিল, তার উল্টো দিকে যদি 100 স্ট্রাইক রেটেও যদি শুভমান গিল খেলে দিত, তাহলেও পাওয়ার প্লেতে স্কোর 85 থেকে 90 অব্দি যেত। কিন্তু সেই জায়গাতে 60+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে শুভমান গিল প্রথম দিকে, তারপর আরো স্ট্রাইক রেট তার কমে যায়।
তিনি যখন আউট হন তিনি 35 বলে 16 রানে আউট হয়েছেন, তার স্ট্রাইক রেট 50-এরও কম। তো এই যা পিচে পাওয়ার প্লেটাকে যে ইউটিলাইজ করা যেটা দরকার ছিল, সেটা রোহিত যতটা করেছে শুভমান গিল করতে পারেনি। তো পাওয়ার প্লের পরেই ওয়েলা লাগের বলে আউট হয়ে যায় শুভমান গিল, তো তারপর নামে বিরাট, তো তারপর রোহিতকেও আউট করে ওয়েলা লাগে। রোহিত এলবিডাব্লিউ হন 58 রানে, তিনি স্লক সুইপ মারতে গিয়ে এলবিডাব্লিউ হন। তো 2 উইকেট যখন পড়ে যায় তখন নামানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে, তো তিনি এলবিডাব্লিউ এ আউট হয়ে যান। তখন নামে শ্রেয়াস আইয়ার, তো শ্রেয়াস আইয়ার এবং বিরাট মিলে একটি পার্টনারশিপ বিল্ড করছিল। তো তারপর হাসারাঙ্গার বলে ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডাব্লিউ হন বিরাট, তো সেই জায়গায় নামে কেএল রাহুল। তো তারপর আসিথার বলে দুরন্ত একটি বলে বোল্ড আউট হন শ্রেয়াস আইয়ার, তো সেখানে হয়ে যায় 5 উইকেট। তখন নামে আকসার, তো আকসার এবং কেএল রাহুল একটি দুরন্ত পার্টনারশিপ তৈরি করেছিলেন, কিন্তু আকসার প্যাটেল যতগুলো বল নষ্ট করেছে, তো সেই জায়গাগুলো অবশ্যই যদি তিনি সিঙ্গেলও যদি নিতে পারতেন তাহলে সেটাও অনেকটা টিমের কাজে আসতো। তো তিনি কিছুই করতে পারেনি প্রথম দিকে, তারপরের দিকে কিছুটা রান করেছিলেন, 33 রান মতো করেছিলেন, এবং উল্টো দিকে কেএল রাহুল খেলছিলেন। তারপর কেএল রাহুল যখন আউট হয়ে যান তখন নামে শিবম দুবে, এবং তারপর আকসার আউট হয়ে যায়। তারপর কুলদীপ যাদবকে ক্লিন বোল্ড করে হাসারাঙ্গা। যখন 8 উইকেট হয়ে যায় তখন ক্রিজে ছিল মোহাম্মদ সিরাজ এবং শিবম দুবে, তো ভরসার জায়গা ছিল দুবে, এবং সিরাজ কোনো পাকামো না করে সুন্দরভাবে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করে ম্যাচটাকে ডিপ অব্দি নিয়ে যাচ্ছিল। এবং ইতিমধ্যেই শিবম দুবে একটি 6 মারে, একটি 4 মারে। তো যখন বাকি টিমের মাত্র 5 রান, তারপর শিবম দুবে একটি 4 মারে, তখন বাকি স্কোরস লেভেল 1 রান বাকি, সেই জায়গাতে আসালাঙ্কার বলে এলবিডাব্লিউ হন শিবম দুবে, তো নামে আর্শদীপ সিং। তো তিনি পাকামো করতে গিয়ে প্রথম বলেই এলবিডাব্লিউ হন। তো তিনি হিরো হতে গেছিলেন যে 6 মেরে শেষ করবেন, এরকম মেন্টালিটি, কিন্তু তাতে কি হলো, টিম ইন্ডিয়াই জিততে পারলো না, ম্যাচ হয়ে গেল টাই। তো দুরন্ত একটি ম্যাচ হলো, এবং এই ম্যাচেতে যদি টিম ইন্ডিয়া টাই করতে পেরেছে ম্যাচটা, তার যদি কোনো ক্রেডিট যদি হয় রোহিত শর্মা, তার 58 রানটা বাদ দিন, তারপর পুরো লাইন আপটা দেখুন কি অবস্থা, 200ও যেত না। তো সেই জায়গাতে রোহিতের ইনিংসটা এতটাই ভাইটাল ছিল। এবং উল্টো দিকে দেখতে গেলে শ্রীলঙ্কা যেরকম আজকে ফিল্ডিং করেছে, যেরকম বোলিং করেছে, এবং আসালাঙ্কা যেরকম ক্যাপ্টেন্সি করেছে, তারা অবশ্যই আজকে ম্যাচ জেতাটা ডিজার্ভ করতো। তারা জিততে পারেনি, ম্যাচ টাই হয়েছে। এবং এখানে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের থেকে এক্সপেকটেশন অনেক বেশি। শিবম দুবে নামছে 8 নম্বরে, মানে 8টা প্রপার ব্যাটসম্যান রয়েছে, তারপরও যদি 231 যদি চেস করতে না পারে, সেটা অবশ্যই টিম ইন্ডিয়ার লেভেলের সাথে যায় না। কিন্তু এদিকে শ্রীলঙ্কা ভালো বোলিং করেছে, ভালো ক্যাপ্টেন্সি হয়েছে, ভালো ফিল্ডিং করেছে, তো যথারীতি ম্যাচ টাই হয়েছে। তো একটি দুরন্ত ম্যাচ হলো, এবং 67 রানস এবং 2টি উইকেট, যার কারণে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে ওয়েলা লাগেকে। তো তিনি অবশ্যই এটা ডিজার্ভ করতেন, তার জন্যই একটি ফাইটাল টোটাল অব্দি দল গেছিল, এবং তিনি 2টি গুরুত্বপূর্ণ উইকেট শুভমান গিল এবং রোহিত শর্মা। তো এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হয়ে গেল টাই। তো নেক্সট ম্যাচ আছে রবিবার। তো রবিবারে কোন দল জয়ের মাধ্যমে এই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যেতে পারে, সেটা আমাদের সকলেরই দেখার। তো আজকের মতো একটা হাড্ডাহাড্ডি কন্টেস্ট হবে, সেটা আমরা বুঝেই গেছি যে শ্রীলঙ্কা দল নিজেদের ঘরের মাঠে দারুণ ফাইট করবে। তো আমরা আশা করব দুটি দলের রেসপেক্টেই যা যা তাদের ভুল ত্রুটি হচ্ছে বা আজকে হয়েছে, সেগুলোকে ওভারকাম করে তারা নেক্সট ম্যাচে খুব ভালো পারফর্ম করবে, এবং রবিবারও কলম্বোর মাঠে একটি দুরন্ত ক্রিকেটের ওয়ানডে ম্যাচের ফাইট আমরা দেখতে পারবো ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে।